ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা। কোন ভাবনায় রাজনীতির মাঠে সক্রিয় তারা? সংসদ সদস্য নির্বাচিত হয়ে কি কাজ করতে চান তারকারা? তারকাদের বেশিরভাগই সঙ্গীত শিল্পী হওয়ায় আসবে কি সঙ্গীত অঙ্গনে ইতিবাচক কোনো পরিবর্তন? যমুনা টেলিভিশন তেমন কয়েকজনের সাথে কথা বলে খুঁজছে সেই উত্তর। বিশাল মঞ্চ, আছে মাইক্রোফোন, দর্শক। ধরুন গানের বদলে চলছে বক্তৃতা। যে শিল্পীর গান শুনে এসেছেন এতদিন এই জনতা, আজ তাদের কণ্ঠে দেশপ্রেম, সমাজনীতি, রাষ্ট্রনীতির কথা। শিল্পীরা তো মানুষেরই, তবে কি মানুষের জন্যই নক্ষত্রদের নেমে আসা জনতার কাতারে? উত্তর হ্যাঁ। নজর দেয়া যাক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। এবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে শোবিজ অঙ্গনের অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অনেকেই ফিরেছেন শূন্য হাতে। 2018 সালে নীলফামারী 4 আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বেবি নাজনীন। এবার তিনি তুলেছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। সিরাজগঞ্জ 1 আসন থেকে 2018 সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন সঙ্গীতশিল্পী কনক চাপা। এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও সংরক্ষিত আসন নিয়ে আশাবাদী তিনি। আমি এটা বিশ্বাস করি যে এই শুধু বিনোদন দেওয়ার জন্যই আমি এই পৃথিবীতে আসিনি। আমার আরও অনেক রকম দায়বদ্ধতা আছে। আমাদের আশেপাশে সমাজের যারা সুবিধাবঞ্চিত মানুষ, যারা অসহায় মানুষ, তাদের হয়ে কাজ করার জন্য, নিরবচ্ছিন্নভাবে তাদের জন্য কাজ করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়েই আমি আসলে এই রাজনীতির পথে এসেছি। মনোনয়ন সংগ্রহ করেছেন গীতিকার, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার। দেশ ও দশের সেবা করতে হলে রাজনীতি অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এর জন্য আমি আসলে মনোনয়নটা নিয়েছি। যদি আমি দেশের জন্য, দশের জন্য কিছু করতে চাই, এখনই সময়, এবং এই সময়টাকে আমি এক মুহূর্ত নষ্ট করতে চাই না, আমি কাজে লাগাতে চাই। নিজ জেলা কিশোরগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী সঙ্গীতশিল্পী রিজিয়া পারভিন। দেশের জন্য কিছু করতে গেলে একটা তো প্ল্যাটফর্ম দরকার, সেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া হয় না। যারা যোগ্য নারী, তাদেরকে দেওয়া উচিত আমি মনে করি। সঙ্গীতশিল্পী দিলরুবা খান জয়পুরহাট 2 আসন থেকে সংগ্রহ করেছেন মনোনয়ন পত্র। জাতীয়তাবাদী সামাজিক রাজনৈতিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি ময়মনসিংহ 11 আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়ে গেলে কি কাজ করবেন তারকারা? বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে মানে শিশু বান্ধব একটা পরিবেশ তৈরি করে দেয়া, রাস্তাঘাটের উন্নয়ন করা, এবং বৃদ্ধ যারা আছেন, অসহায় বৃদ্ধ, তাদের অনেক কিছু, মানে শুধু একটা ভাতা দিয়ে কিন্তু কিছু হয় না, তাদের অনেক কিছু প্রয়োজন আছে, সেগুলোর দিকে আমি নজর দিব। আমি সাধারণ মানুষের কাছে যাব, ওনাদের সমস্যাগুলো শুনবো, বা ওই এলাকার কি কি সমস্যাগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেই চিন্তাধারা থেকে আমি দরকার হলে, মানে এটার জন্য যা যা করণীয় সেই বিষয়গুলোকে আসলে বের করে আনা। অনেক প্রমিনেন্ট সিঙ্গাররাও একটা দুস্থের খাতায় নাম লেখাতে হয়, এটা আমাকে খুব পীড়া দেয়, এটা আমার খুব কষ্ট লাগে। আমি চেষ্টা করব এটাকে ঘোচাতে আর কি। বিশ্বের অনেক দেশের তারকারা সক্রিয় রাজনীতির মাঠ ময়দানে। যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগান থেকে শুরু করে ভারতেও নির্বাচিত হয়েছেন অনেক শিল্পী। বাংলাদেশেও এই চিত্র নতুন নয়। সংরক্ষিত নারী আসনে নির্বাচিত তারকা সংসদ সদস্যরা দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবেন মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।